হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের লাউয়ের এক অনন্য রেসিপি দেখাবো। লাউ তোমরা সবাই চেনো, সবাই বিভিন্ন রকমভাবে খাও। আমি আজকে তোমাদের লাউ পোস্ত করে দেখাবো। তাই দেখো, লাউগুলো আমি একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সাথে আলু কেটে নিয়েছি। এই লাউটার মধ্যে লাউয়ের যেহেতু ময়েশ্চার বেরোয়, তাই আমি কিন্তু এটা সেদ্ধ করবো না। জাস্ট খুব গরম হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। আমি এর সাথে একটা টমেটো দিয়ে দিলাম, আর আলু দিলাম এক দু চামচ জল দিলাম, যাতে ওটা না লেগে যায়, মানে লাউ আর আলুটা যাতে না প্রেশারে লেগে যায় তার জন্য। আর আমি অল্প একটু, জাস্ট 1 চিমটি অল্প, দেখো অল্প একটু আমি নুন দিলাম। এটা দিয়ে আমি কিন্তু একটু ভাপিয়ে নেব। দেখো, আমি অল্প ভাপিয়ে রাখা লাউ আর আলুটা নামিয়ে রেখেছি, আর এখানে পোস্ত বেটে রেখেছি, টমেটো কাঁচা লঙ্কা বার করে রেখেছি। আর এখানে আমি কড়া বসিয়ে, দেখো আমি কড়াতে 1-1.5 চামচ তেল নিয়েছি। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আঁচ কমিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এরপর আমি ভাপিয়ে রাখা সবজিগুলো আমি দেব। তার আগে আমি এই ভাজা মশলার মধ্যে আমি পোস্ত বাটা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো, আমি এখানে নুন হলুদ কিন্তু আমি একদম অল্প দিয়েছি, কেন রান্নাটা সাদা হবে। আর টমেটোটা, সেদ্ধ করে রাখা টমেটোটা আমি ভেঙে নিচ্ছি, নরম হয়ে গেছে। আমি কেননা পোস্ত বেশি ভাজতে নেই, তাই মোটামুটি 1.5-2 মিনিট আমি কষানোর পরে আমি ভাপিয়ে রাখা লাউ আর পোস্তটা দিয়ে দেবো। দেখো, 1.5-2 মিনিট পোস্তটা ভাজার পরে আমি ভাপিয়ে রাখা লাউ আর আলুটা কিন্তু কড়াতে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর ভীষণ সুন্দর গরম ভাতের সাথে খুব ভালো লাগে। রুটির সাথেও খেতে খারাপ লাগে না। তবে এটা পুরো ভাতেরই মেনু। দেখো, আমি ভাপিয়ে রাখা জলটা কিন্তু ফেললাম না, আমি দিয়ে দিলাম। কেননা লাউয়ের গুণ কিন্তু প্রচুর প্রোটিন থাকে লাউয়ে। সেই জন্য আমি লাউয়ের ভাপিয়ে রাখার পর যে জলটা বেরিয়েছে, আমি কিন্তু জলটা ফেললাম না, জলটা এর মধ্যেই দিয়ে দিলাম। এরপর আমি পোস্ত বাটার যে জল, সেই জলটাও আমি দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম, কেন ফুটে উঠেই জলটা আমি এর মধ্যেই টেনে নেবে। ঝোল ঝোল হবে না, কিন্তু গা মাখা হবে। এবার আমি এটা, দেখো আমি চিনি দিলাম। এটা রান্নাটা কিন্তু যে খুব কড়া মিষ্টি হবে তা নয়, হালকা মিষ্টি হবে। আর যে মিষ্টি পছন্দ না করলে তোমরা স্কিপ করে দিও চিনিটা। আর নুন কিন্তু আমি আগে অল্প দিয়েছিলাম, তাই আবার পরে অল্প দিয়েছি নুন মিষ্টি দেখে। তো আর কিন্তু হলুদ কিন্তু বেশি দেবো না, আমি 1 চিমটি হলুদ দিয়েছি, আর কিন্তু দেবো না। তোমরা দেখতে থাকো, পরে ধনেপাতা কুচি দিয়ে আমি নামাবো। দেখো, আমার পোস্ত দিয়ে লাউ একদম রেডি। আমি একদম শেষের পর্যায়ে এসে গেছি। আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম, আর আঁচ একদম কমিয়ে দিয়েছি। যেটুকু জল তোমরা উপরে দেখছো ওটা টেনে নেবে। আর হচ্ছে শেষে যেটা, এটার জন্যে ভীষণ সুন্দর লাগে, আমি অল্প একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। গ্যাস কিন্তু আমার একদম কমানো আছে। আমার একদম কমপ্লিট। দেখো, আমার কমপ্লিট একদম সুন্দর লাউয়ের রেসিপি। দেখো, আমি নামি দামি খাবার আমি বানাই না, আমি খুব সাধারণ মানুষ। তাই সাধারণ একটা লাউ
কি করে সুন্দর করে রান্না করা হয় এবং সেটা শরীরের পক্ষেও উপকারী, তার জন্যে আমার এই উপকরণ তোমরা একবার এইভাবে রান্না করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো।